আ ম্যান কেম, আ ম্যান মানে একটি মানুষ, এটার উচ্চারণ এ নয় আ বলে। তো আ ম্যান মানে একজন মানুষ, কেম ফরওয়ার্ড আগের দিকে এসেছিল, এগিয়ে এসেছিল। ফরওয়ার্ড মানে কি? আগের দিকে। বলে না মেসেজটা ফরওয়ার্ড করে দে, শুনছিস এটা? মেসেজটা ফরওয়ার্ড করে দিয়েছে, তাই তো, হোয়াটসঅ্যাপে। তো ফরওয়ার্ড মানে কি? আরও আগে পাঠিয়ে দেওয়া বা আগে যাওয়া, রাইট? তাহলে বীরবল কি বলেছিল আকবরকে? যে রাজ্যের মানুষজনদেরকে ডাকুন, একটা সমস্যা আমাকে বলতে বলুন, আমি সেই সমস্যাটার কি করব? সমাধান করব। ওকে, তো এই রাজ্যের মানুষদেরকে সবাইকে ডাকা হয়েছে। একজন মানুষ হচ্ছে এগিয়ে এলো, তাহলে আ ম্যান কেম ফরওয়ার্ড, একজন মানুষ এগিয়ে এলো ফ্রম দ্য অডিয়েন্স। অডিয়েন্স ওয়ার্ডটা তোরা সেই নাউনে পড়ছিলি তো? লিসেনার মানে কি? শ্রোতা, একজন শ্রোতা। অডিয়েন্স মানে গোটা দর্শককে বোঝায়, কালেকটিভ নাউন এটা। ওকে, তাহলে দেখ, একজন মানে ওই যে অডিয়েন্স থেকে মানে শ্রোতাদের মধ্য থেকে একজন মানুষ কি এগিয়ে এলো? হি ক্লেম। ক্লেম কথাটার অর্থ হচ্ছে দাবি করা। ক্লেম মানে কি বললাম? দাবি করা। ক্লেম মানে কি বললাম? দাবি করা। তাহলে হি ক্লেমড মানে সেই লোকটি দাবি করেছিল, যে মানুষটা এগিয়ে এসেছিল আর কি, সে দাবি করেছিল দ্যাট হিজ নেইবার, নেইবার মানে প্রতিবেশী। ওকে, হিজ নেইবার মানে তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম, SELL, সেল কথাটার অর্থ হচ্ছে বিক্রি করা। বলে না আমি এটা সেল করতে চাই, সেল মানে কি? বিক্রি করা। এটার ভিটু বা পাস্ট হচ্ছে যে সোল্ড, সোল্ড মানে কি? বিক্রি করেছিল। দেখ, তার প্রতিবেশী বলতেছে যে, সেই লোকটি বলতেছে আর কি, যে হি ক্লেম, সেই লোকটি দাবি করেছিল দ্যাট যে হিজ নেইবার হ্যাড সোল্ড, তার প্রতিবেশী বিক্রি করেছিল। তার প্রতিবেশী কি করেছিল? বিক্রি করেছিল। হিম, হিম মানে তাকে। হিজ ওয়েল, ওয়েল মানে এখানে কুয়ো বোঝাচ্ছে। ওকে, ওয়েল মানে নলকূপও হয়, তোরা যে কলে জল টিপে পান করিস ওটাও হয়। এখানে ওয়েল মানে কি বোঝাচ্ছে? কুয়ো। তাহলে দেখ, একটা লোক হচ্ছে রাজাদের দিকে এগিয়ে এলো, বীরবলের দিকে এগিয়ে এলো, এগিয়ে এসে কি বললো? যে সে কি দাবি করলো? দেখ, আমার প্রতিবেশী আমাকে একটি কুয়ো বিক্রি করেছিল। কে বলতেছে কথাটা? একটা দর্শক থেকে একটা লোক উঠে এলো। নাও, এখন, ওয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার মানে এখন যখন সে চেয়েছিল, ওয়েন হি ওয়ান্টেড যখন সে চেয়েছিল, ওয়ান্ট মানে কথাটার মানে কি? ওয়ান্ট মানে কি? চাওয়া। ওয়ান্ট মানে চাওয়া। ওয়েন হি ওয়ান্টেড যখন সে চেয়েছিল, টু ড্র, ড্র মানে তোলা, ড্র মানে আঁকা হয় জানিস তো, ড্রয়িং। ড্র মানে তোলাও হয়, মানে তুই জল তুলতিছু, কোনো কিছু তুলতিছু মানে নিচে থেকে উপরের দিকে টেনে তুলতিছু, এটাকে কি বলা হয়? ড্র, ভাগ। তাহলে যখন সে চেয়েছিল তুলতে, ওয়াটার মানে জল, ফ্রম দ্য ওয়েল সেই কুয়ো থেকে, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, মানে তার প্রতিবেশী চেয়েছিল সেটার জন্য টাকা নিতে। কি বললাম বুঝতে পারছিস? সেই লোকটি কি বললো বীরবলকে এসে? যে আমি একটা আমার প্রতিবেশীর কাছ থেকে না একটা কুয়ো কিনেছিলাম। কুয়ো কেনার পরে আমি যখন মানে জল আনতে গিয়েছি ওই কুয়ো থেকে, তখন হচ্ছে ওই প্রতিবেশীটা মানে যে আমাকে কুয়োটা বিক্রি করেছিল, সে কি বলতেছে? যে আমাকে টাকা দিতে হবে। তোরাও অবাক হয়ে যাচ্ছ তো, রাইট? দেখ, এবার কারণ কি? দেখ, আফটার বিইং সামন্ড টু দ্য কোর্ট মানে সামন মানে আহ্বান করা। দেখ, সামন মানে আহ্বান করা, কিন্তু তোরা সিম্পল ভাষায় বলে দিবি ডাকা। কি বলবি? ডাকা। কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা আহ্বানের প্যাসিভ ভয়েস কী হবে বলা বাংলায় সম্ভব নয়, আমি তো জানি না। দেখ, আফটার বিইং সামন্ড মানে তাকে ডাকার পরে, কাকে ডাকার পরে? যে কুয়োটা বিক্রি করেছিল, যে কুয়োটা বিক্রি করেছিল তাকে ডাকা হলো। কোথায় ডাকা হলো? টু দ্য কোর্ট, সেই রাজ দরবারে। হিজ নেইবার আর্গিউড দ্যাট মানে তার হচ্ছে যে প্রতিবেশী, আর্গিউড, আর্গিউ মানে কি? যুক্তি দেওয়া। আর্গিউ মানে তর্ক করা, যুক্তি দেওয়া, এগুলো হয়। হিজ নেইবার মানে তার প্রতিবেশী যুক্তি দিয়েছিল, দ্যাট মানে যে, হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল। সেল মানে কি বলছিলাম? বিক্রি করা। এখানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সে যুক্তি দিয়েছিল যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, যে সে শুধুমাত্র তাকে কুয়োটা বিক্রি করেছিল, নট দ্য ওয়াটার ইন ইট মানে এই কুয়োর মধ্যে জলটা নয়। ধর তোর বাবা একটা বাড়ি কিনছে, সে মানে বাড়ি বলতে ঘর আর কি, ঘর কিনেছে তো একটা জমিনের উপর আছে। ওকে, এবার যে জমিন সহ ঘরটা বিক্রি করেছে, সে যদি পরে এরকম যুক্তি দেখায় যে আমি তো ওকে ঘরটা শুধু বিক্রি করেছি, জায়গাটা নয়, ঠিক আছে, মানে ঘরটাকে যাওয়ার জন্য তোকে তো একটা জায়গার উপর দিয়ে হেঁটে যেতে হবে, সে বলবে ওটার জন্য আমাকে টাকা দিতে হবে, কারণ আমি শুধু ঘরটা বিক্রি করছি, টাকা নয়, মানে জায়গাটা নয়। ব্যাপারটা বুঝতে পারছি? সেরকমই সে কুয়োটা বিক্রি করে দিচ্ছে। সে কী বলতেছে? আমি কুয়োটা বিক্রি করেছি, তার ভেতরে যে জল আছে জলটা বিক্রি করিনি। তাহলে যখনই সেই যে কুয়োটা কিনেছে, সে যখনই জল তুলতে আছে তাকে বলে টাকা দাও। ব্যাপারটা বুঝতে পারছিস? তাহলে এটা একটা বড় সমস্যা।
বীরবলকে সমস্যাটা বলছে যে আমি এবার কি করব। ও তো আমাকে টাকা ফেরত দেবেনি, জলও তুলতে দিচ্ছে না, আমি এবার কি করব, আমার বিচার চাই। দেখ, আকবর লিসেন্ট, লিসেন কথাটার অর্থ হচ্ছে শোনা। লিসেন মানে কি? শোনা। লিসেন তুমি শুনছিস তো এই ফ্রেজটা? তাহলে আফটার লিসেন, আকবর লিসেন, সরি, আকবর লিসেন্ট মানে আকবর শুনেছিল টু দিস আর্গুমেন্ট। আর্গুমেন্ট কথাটার অর্থ কি? যুক্তি। এই যুক্তিটা শুনেছিল। কে শুনেছিল? আকবর। কেয়ারফুলি, কেয়ারফুলি মানে খুব মনোযোগ সহকারে। তোরা কেয়ারফুলি পড়াশোনা করু, আমি যে পড়াচ্ছি কেয়ারফুলি শুনতেছ? হ্যাঁ, সে বলে না। দেখ, আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, আকবর শুনেছিল এই যুক্তিটি মনোযোগ সহকারে। কেয়ারফুলি মানে কি? মনোযোগ সহকারে। কেয়ার বলে না তুই আমার কেয়ার করিসনি, যত্ন নিসনি। কেয়ারফুলি মানে যত্ন সহকারে বা মনোযোগ দিয়ে। অ্যান্ড আস্কড বীরবল, এবং বলেছিল বীরবলকে টু সেটেল দিস ডিসপিউট, সেটেল দ্য ডিসপিউট। সেটেল কথাটার মানে কি রে? দেখ, সেটেল মানে হয় কোনো সমস্যা ঠিক করে দেওয়া। বলে সে এখানে সেটেল হয়ে গেছে, এরকম শুনছিস তো, আমি এখানে সেটেল হয়ে গেছি। এখানে সেটেল মানে কি বলতে হচ্ছে? মীমাংসা করা। তাহলে বীরবলকে আকবর কি বলেছিল? টু সেটেল মানে মীমাংসা করতে, দ্য ডিসপিউট এই ঝামেলাটির। ডিসপিউট মানে ঝগড়া হয়, ঝামেলা হয়। এই ঝামেলাটির সমস্যার সমাধান করতে বলেছিল। কে কাকে বলেছিল? কে কাকে বলেছিল সমস্যাটির সমাধান করতে? আকবর বীরবলকে বলেছিল। তাহলে আকবর বীরবলকে বলেছিল এই ঝামেলাটির বা ঝগড়াটির বা এই সমস্যাটির সমাধান করতে। ওকে, সেটেল মানে কি বললাম? সমাধান করা, মীমাংসা করা, এইসব। বীরবল স্মাইল্ড, স্মাইল মানে কি রে? হাসা, এটা ভার্ব। বীরবল স্মাইল, বীরবল হেসেছিল অ্যাট দ্য ম্যান, সেই মানুষটির ওপর। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান মানে বীরবল সেই মানুষটির দিকে তাকিয়ে হেসেছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, আই থিঙ্ক, আমার মনে হয়। থিঙ্ক মানে কি? THINK, থিঙ্ক মানে মনে করা। থিঙ্ক মানে কি বললাম? মনে করা। তাহলে আই থিঙ্ক, আমার মনে হয়, দিস সলিউশন ইজ রেদার সিম্পল। দিস সলিউশন মানে এই সমাধানটি, ইজ মানে হয়, রেদার মানে অধিকতর, মানে খুবই সহজ আর কি। সিম্পল মানে কি? সহজ। এই সমাধানটা তো খুবই সহজ একটা ব্যাপার। কে বলেছিল? বীরবল বলেছিল। ওকে, ইটস ইয়োর ওয়েল নাও, ইটস ইয়োর ওয়েল নাও মানে এটা এখন আপনার কুয়ো। ইটস ইয়োর মানে কি? ইয়োর কথাটা মানে কি রে? তোমার, তাই তো। মাই মানে কি? আমার। ইয়োর মানে তোমার। তাহলে ইট ইজ ইয়োর ওয়েল, ওয়েল মানে কুয়ো, নাও মানে এখন। তাহলে এটা এখন তোমার কুয়ো। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ, তোমার যে প্রতিবেশী আছে, ইয়োর নেইবার শুড, শুড মানে উচিত। শুড মানে কি বললাম? উচিত। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ মানে তোমার প্রতিবেশীর উচিত তোমাকে টাকা দেওয়া। পে মানে কি রে? বলে না পেমেন্ট কথাটা শুনছিস তো? পে বলে পে করে দাও, ফোন পে, গুগল পে। পে মানে কি? টাকা দেওয়া। তাহলে তোমার প্রতিবেশীর এখন উচিত টাকা দেওয়া, সরি, বি পেইং ইউ রেন্ট মানে তোমাকে ভাড়া দেওয়া। রেন্ট কথাটার অর্থ হচ্ছে ভাড়া, রুম রেন্ট। শুনছিস এই ফ্রেজটা? রুম রেন্ট মানে কি? ঘর ভাড়া। ওকে, তাহলে তোমার প্রতিবেশীর এবার উচিত তোমাকে ভাড়া দেওয়া, কারণ কুয়াটা তো তোমার। যুক্তিটা বুঝতে পারছিস? সে প্রতিবেশী কি বলছিল? আমি জল বিক্রি করিনি, জলের জন্য টাকা দিতে হবে। বীরবল কি বললো? যে তোমার তো কুয়ো, তাহলে তোমার কুয়োতে যদি অন্য কেউ কোনো জিনিস রাখে, তোর ঘরে যদি কেউ এসে তোর জিনিস রাখতে যায়, তুই তার ভাড়া নিবি? হ্যাঁ কিনা? গ্যারেজে সাইকেল রাখতে যাস তো, ভাড়া নেই তো কেন? কারণ তার জায়গা বলে। তাহলে কুয়োটা এখন তোমার, সে বলতেছে জলটা তার, তাহলে সে কুয়োতে যদি জল রাখতে চায় তাকে তো ভাড়া দিতে হবে। হ্যাঁ কিনা? যুক্তিটা বুঝতে পারছিস? এটা কে যুক্তিটা দিল? বীরবল। ওকে, তাহলে ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল মানে তোমার কুয়োতে যদি সে জল রাখতে চায় তার জন্য তো তাকে ভাড়া দেওয়া উচিত, তার ভাড়া দেওয়া উচিত। ইফ হি ওয়ান্টস মানে যদি সে চায়, ইউ টু পে ফর হিজ ওয়াটার যদি সে চায় তোমার কাছ থেকে টাকা নিতে। কি বললাম? যদি সে চায় তোমার কাছ থেকে টাকা নিতে, ফর হিজ ওয়াটার মানে তার জলের জন্য, তার জলের জন্য যদি সে তোমার কাছ থেকে টাকা নিতে চায়, হি মাস্ট পে মানে তাকে অবশ্যই দিতে হবে বা টাকা দিতে হবে, ফর ইউজিং ইয়োর ওয়েল তোমার কুয়ো ব্যবহার করার জন্য। তাহলে কি বললো? যে যদি সেই লোকটি বলে যে জলের জন্য তাকে টাকা দিতে হবে, তাহলে তুমিও বলবে যে তোমার কুয়ো আছে, তোমার কুয়োতে জল রাখার জন্য যেন সে তোমাকে টাকা দেয়। হলো? নেক্সট, দ্য নেইবার রিয়েলাইজড, রিয়েলাইজ কথাটার অর্থ হচ্ছে অনুভব করা। ওকে, তাহলে হিজ দ্য নেইবার মানে সেই প্রতিবেশীটি রিয়েলাইজড মানে অনুভব করেছিল, দ্যাট মানে যে
হি ওয়াজ আউটউইটেড। আউটউইটেড কথাটার মানে কি লেখা আছে তোদের বই দেখ, ডিফিটেড বাই লজিক। ডিফিট কথাটার অর্থ হচ্ছে হেরে যাওয়া। ডিফিট মানে কি? ডিফিট মানে কি বললাম? হেরে যাওয়া। আর লজিক কথাটার অর্থ কি রে? যুক্তি বা তর্ক। ওকে, যুক্তি বলবি এখানে, যে লজিকে সে হেরে গেছে। তাহলে ডিফিটেড বাই লজিক মানে কি? আউটউইটেড কথাটার অর্থ কি লেখা আছে এখানে? ডিফিটেড বাই লজিক মানে যুক্তির দ্বারা হেরে যাওয়া। ওকে, বীরবল তো যুক্তি দিয়ে কথা বলছে। যখন সেই প্রতিবেশীটি বুঝতে পেরেছে যে সে যুক্তির দ্বারা হেরে গিয়েছে, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম, সে তুলে নিয়েছিল। উইথড্র কথাটার মানে কি? তুলে নেওয়া। তোরা এরকম শুনছিস কোনো সিনেমা টিনেমায়, কেসটা উইথড্র করে নাও, কেসটা উইথড্র করে নাও, কেসটা তুলে নাও, থানা থেকে উইথড্র করে নাও। উইথড্র মানে কি? তুলে নেওয়া। উইথ ড্রিউ মানে কি? তুলে নিয়েছিল, পাস্ট টেন্স। ওকে, তোরা ভার্বের V1 V2 পড়ছিস তো, তাহলে এই উইথড্র এর V2 কি? উইথ ড্রিউ। তাহলে অ্যান্ড উইথ ড্রিউ এবং তুলে নিয়েছিল হিজ ক্লেম। ক্লেম মানে কি? দাবি। তার দাবিটা সে তুলে নিয়েছিল। ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি মানে কি? সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে কী করেছিল? তার যে এই দাবিটা তুলে নিয়েছিল, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল যে আমি আমার প্যাঁচে নিজেই পড়ে গেছি, তাই তো, আমি নিজে ফেঁসে গেছি। অল রাউন্ড, অল অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি? চারিপাশে। অল অ্যারাউন্ড মানে চারিপাশে। পিপল ওয়ার আমেজড। আমেজ মানে কথাটার অর্থ কি? আমেজ মানে অবাক হয়ে যাওয়া। আমেজ মানে কি? অবাক হয়ে যাওয়া। তাহলে লোকজনেরা অবাক হয়ে গিয়েছিল অ্যাট দ্য উইজডম অফ বীরবল, মানে বীরবলের এই বুদ্ধিতে। বীরবলের এই বুদ্ধিতে সবাই কি হয়ে গিয়েছিল? অবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের এই যে দ্রুততা। তাহলে এটা একটা কঠিন সমস্যা ছিল। বীরবল কি করেছিল? এই সমস্যাটার সমাধান এক্ষুনি করে দিয়েছিল, তৎক্ষণাৎ, তাই তো। তাহলে এই যে স্পিড অফ মাইন্ড মানে আমাদের মনের যে স্পিড, তোদের মনের স্পিড আছে? আচ্ছা, হ্যাঁ বলতেছ। তাহলে এই যে আমাদের মানুষের মনের যে স্পিড দেখে সব মানুষ কি হয়ে গেছিল? অবাক হয়ে দাঁড়িয়েছিল। তাহলে দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি। দ্যাট মানে কি? যেটা। দ্যাট হ্যাজ মানে যেটার আছে, দ্য অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা। অ্যাবেল কথাটার অর্থ কি? সক্ষম। অ্যাবিলিটি মানে সক্ষমতা। ওকে, তাহলে দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে। ওকে, তাহলে সঙ্গে সঙ্গে যেটার ক্ষমতা আছে, যেটার মানে আমাদের হিউম্যান মাইন্ডের, মানুষের মনের যেটার ক্ষমতা আছে যে একটা সমস্যার সমাধান করে দেবে সঙ্গে সঙ্গে। আবার পুরোটা একবার ঘুরে পড়তেছি। অল অ্যারাউন্ড পিপল ওয়ার আমেজড মানে চারিদিকে লোকজনগুলো ছিল পুরো অবাক হয়েছিল। অ্যাট দ্য উইজডম অফ বীরবল মানে বীরবলের এই বুদ্ধি দেখে। অ্যান্ড দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি, এবং মানুষের মনের দ্রুততা দেখে যেটার ক্ষমতা আছে একটা সমস্যাকে সমাধান করতে তেক্ষুনি। মানে আমাদের মানুষের মনের ক্ষমতা আছে তো তেক্ষুনি একটা সমস্যার সমাধান করতে, এবং দ্রুততার সাথে সেই স্পিডটা দেখে সবাই অবাক হয়ে গেছিল। তারা মেনে নিয়েছিল যে ট্রুলি, ট্রুলি মানে সত্যি। ট্রু ফলস করিস তো? ট্রুলি মানে কি? সত্যি। দেয়ার ওয়াজ নাথিং। নাথিং মানে কোনো কিছুই নয়। থিঙ্ক মানে কি? THING, থিঙ্ক মানে জিনিস তো, নাথিং মানে কোনো কিছু নয়। তাহলে নাথিং মানে কোনো কিছুই নয়। ফাস্টার দ্যান ইট। ফাস্টার মানে কি? বেশি দ্রুত। দ্যান মানে চেয়ে। তোরা কম্পারেটিভ ডিগ্রি যখন পড়বি তখন এগুলো শিখবি, ঠিক আছে? যে নাথিং, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, যে সত্যি এটার থেকে দ্রুতগতির আর কিছু নেই। এটার থেকে মানে কার থেকে দ্রুতগতির আর কিছু নেই? মানুষের মন। মানুষের মনের যে স্পিড, এর থেকে দ্রুতগতির জিনিস আর কিছু হয়নি। এটা কারা মেনে নিয়েছিল? কারা মেনে নিয়েছিল? দাঁড়িয়ে থাকা যে লোকগুলো ছিল। এবং আকবর তার প্রশ্নের জবাব দেওয়ার শেষমেশ পেয়ে গিয়েছিল, তাই তো।